আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন। যে যত পাপ করেছে জীবনে, যদি একটা বার কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আল্লাহ পাককে বলে, সেজদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, তার মনের মধ্যে যদি সততা থাকে, মন থেকে যদি সেই কথাটা বলে থাকে, আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে। একটা হাদিস পড়ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লাম্মা কাদাল্লাহুল খালক, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাতাবা কিতাবান, একটা কিতাব লিখেছেন, একটা কিতাব আছে আল্লাহর কাছে। কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, যেই কিতাবটা আল্লাহর নিজের কাছে আছে আরশের উপরে, সেখানে আল্লাহ পাক লিখে রেখেছেন। কি লিখেছেন? ইন্না রাহমাতি সাবাকাত গদাবি, প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত, আমার দয়া, আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের গজব এর উপরে আল্লাহ পাকের রহমত অবস্থান করছে। জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আজকে পারিবারিক ভাঙন বলেন, ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন, সমাজের বিপর্যয় বলেন, যাই বলেন, পিছনে একটা বড় কারণ আছে। সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ, আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া। আর এই কাজটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি যেতে চায়, মন থেকে যদি আল্লাহকে একটা বারও ডাকে, আল্লাহ পাক এক ডাকের মাধ্যমেও তার গুনাহ মাফ করতে পারে। দুজন ব্যক্তির ঘটনা পড়লাম। একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ, প্রচুর ইবাদত করে। আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল, ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে। এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল, এটা বানু ইসরাঈলের ঘটনা। তো সেই বন্ধু পাপী ছিল, বিভিন্ন কবিরা গুনাহ করত। আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত, গুনাহ ছেড়ে দাও, তুমি পাপ করছো, গুনাহ ছেড়ে দাও। তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার রক্ষক বানিয়েছেন? আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন? আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও, আমাকে নসিহত করতে এসো না। একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো, এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ। তখন সে মুখ ফসকে বলে ফেলল যে আল্লাহ তোকে আর মাফ করবে না, আল্লাহ তোকে জান্নাত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে এই দুজনের কাছে পাঠালেন, দুজনের রূহকে কবজ করা হলো। এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করব কি করব না? যাও, আমি তোমাকে জাহান্নামে পাঠালাম, ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। দেখুন, এই হাদিসটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তো বা মুখের